কমিউনিস্ট পার্টি হলো সেই ধরনের পার্টি যে পার্টি শোষণ নিপীড়ন বঞ্চনের দিক থেকে সর্বাধিক যে শ্রেণী ক্ষতিগ্রস্ত সেই শ্রমিক শ্রেণীর পার্টি। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নির্ধারিত নীতিই হল এই পার্টির রণনীতি এবং এই রণনীতি বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মকৌশলই হল রণকৌশল। এখন প্রশ্ন হল, শ্রমিক শ্রেণী কোন লক্ষ্য অর্জন করতে চায়? প্রথমত, শ্রমিক শ্রেণী নিজেকে ধনতন্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত করতে চায়। দ্বিতীয়ত, সমগ্র সমাজকে ধনতান্ত্রিক শোষণের হাত থেকে মুক্ত করতে চায়। এবং তৃতীয়ত, নতুন ধরনের উন্নত সমাজ ব্যবস্থা অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। শ্রমিক শ্রেণী এগুলো কেন চায়? কারণ হল, ইতিহাস এই দায়িত্ব শ্রমিক শ্রেণীর ওপর অর্পণ করেছে, অর্থাৎ ঐতিহাসিকভাবেই এই দায় শ্রমিক শ্রেণীর ওপর বর্তিয়েছে। দায়মুক্তির এই কর্তব্য সম্পাদন করতে হলে শ্রমিক শ্রেণীকে তার নিজের শক্তি সম্পর্কে উপলব্ধি করে রাজনৈতিকভাবে সচেতন হতে হয়। এই শক্তিকে সংগঠিত করার জন্যই শ্রমিক শ্রেণীর জন্য তার নিজের স্বাধীন সত্তা বিশিষ্ট একটি রাজনৈতিক দল থাকা জরুরি হয়ে পড়ে। এই দলের রাজনৈতিক কার্য সম্পাদনের জন্য তারা নিজেদের শুধু ট্রেড ইউনিয়ন বা সমবায় আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, বরং রাষ্ট্র ক্ষমতা দখল ও সমাজের বৈপ্লবিক রূপান্তরের জন্য একটি উপযুক্ত সুশৃঙ্খল রাজনৈতিক দল গঠন করবে, যে দল শ্রমিক শ্রেণীকে এক শ্রেণী হিসেবে সংগঠিত করবে এবং সেই শ্রেণীকে শাসক শ্রেণী হিসেবে উন্নীত করবে। কমিউনিস্ট পার্টিকে এই দুটি কাজ নৈপুণ্যের সাথে সম্পন্ন করতে হয়। কমিউনিস্ট পার্টিকে শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক উদ্দেশ্য সম্পন্ন করতে শ্রেণী সংগ্রামের 3 পর্বের কর্তব্য সম্পন্ন করতে হয়: অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম, আদর্শগত শ্রেণী সংগ্রাম ও রাজনৈতিক শ্রেণী সংগ্রামের বিষয়গুলোকে কমিউনিস্ট পার্টিকে ধৈর্যের সাথে এমন স্তরে উন্নীত করতে হয় যা শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক উদ্দেশ্যকে সম্পন্ন করে, অর্থাৎ শাসক শ্রেণী হিসেবে শ্রমিক শ্রেণীকে অধিষ্ঠিত করতে সক্ষম করে তোলে। সমাজতন্ত্রের জন্য সমাজ পরিবর্তনের বিপ্লবী কর্তব্য যেহেতু শ্রমিক শ্রেণী দ্বারা সম্পন্ন হবে, সেহেতু সমাজে শ্রমিক শ্রেণীর শক্তি কোথায় নিহিত থাকে তা উপলব্ধি করা জরুরি। লেনিন বলেছেন, শ্রমিক শ্রেণীর শক্তি নিহিত থাকে তার সংগঠনের মধ্যে। যতদিন না শ্রমিক শ্রেণীকে সংগঠিত করা যাচ্ছে, ততদিন শ্রমিক শ্রেণীর কোনো ক্ষমতাই থাকে না, অর্থাৎ সংগঠনই সবকিছু। এই সংগঠনে শ্রমিক শ্রেণী কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সংগঠিত হবে। প্রথমত, নীতিটি হলো এমন যেটা উপলব্ধি করতে পারলে কমিউনিস্ট পার্টি কী এবং সমগ্র শ্রমিক শ্রেণীর সাথে তার সম্পর্ক কী এবং পার্থক্য কোথায় তা পরিষ্কার হয়ে যায়। কমিউনিস্ট পার্টি হলো শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী, যাকে সমগ্র শ্রমিক শ্রেণীর সাথে গুলিয়ে ফেললে চলবে না। কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর রাজনৈতিক দল হলেও এর মধ্যে যে অংশটি মার্ক্সবাদী তত্ত্বের জ্ঞানে সচেতন ও অগ্রবর্তী তারাই কমিউনিস্ট পার্টি, অর্থাৎ যাদের লক্ষ্য হল সমাজতন্ত্র সাম্যবাদ এবং যাদের শ্রেণী আদর্শ হল মার্ক্সবাদ লেনিনবাদ। পার্টিকে সমগ্র শ্রমিক শ্রেণীর সাথে শুধু সম্পর্ক কী এবং পার্থক্য কোথায় তা চিহ্নিত করলেই হবে না, তাকে সংগঠিতভাবে মানুষের মাঝে মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে শ্রেণী সংগ্রামের জ্ঞান প্রচার করতে হবে। দ্বিতীয়ত, বৈপ্লবিক কর্মতৎপরতার দিক থেকে সক্রিয় পার্টিই হল কমিউনিস্ট পার্টি। পার্টির সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের জন্য যেমন সুসংগঠিত হতে হয়, তেমনি পার্টির নিয়মনীতির আলোকে পার্টির সকল কাজে সকলকে সম্পৃক্ত হতে হয়। কমিউনিস্ট পার্টিকে বিপ্লব সংগঠিত করার প্রয়োজনেই শ্রেণী সংগ্রামকে এগিয়ে নিতে হয়। এই সংগ্রাম অত্যন্ত জটিল ও কঠিন কাজ হওয়ায় পার্টিকে হতে হয় বৈপ্লবিক কর্মতৎপরতায় সক্রিয় পার্টি। যেহেতু জনগণের ভূমিকাই সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি, সেহেতু কমিউনিস্ট পার্টি জনগণের মাঝে পড়ে থেকে কাজ করবে, তাদের সংগঠিত করবে, তাদের রাজনৈতিক চেতনার মান উন্নীত করবে এবং তাদের শ্রেণী সংগ্রামের জন্য সংগঠিত করবে। পার্টির গৃহীত সিদ্ধান্ত কার্যকর করতে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি দরকার হয়। কিন্তু পার্টি সদস্যদের রাজনৈতিক মান যখন নিম্নস্তরে থাকে এবং পার্টি সংগঠনের সাধারণ নীতি পালনে যখন ঢিলেঢালা অভ্যাস গড়ে ওঠে, তখন পার্টির অভ্যন্তরে নিষ্ক্রিয়তা বাসা বাঁধে। অর্থাৎ পার্টি দুর্বল হয়, নিষ্ক্রিয় হয় তখন যখন পার্টির আদর্শগত রাজনৈতিক চেতনার মান নিম্নস্তরে থাকে। তৃতীয়ত, মার্ক্সবাদ লেনিনবাদ কমিউনিস্ট পার্টির মতাদর্শগত ভিত্তি। মার্ক্সবাদ লেনিনবাদের বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত পথই হবে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার অপরিহার্য পথ। সমাজে মানুষ কর্তৃক মানুষকে শোষণের হাত থেকে রক্ষা করে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা করাই সমাজতন্ত্রের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সমাজের আমূল পরিবর্তন করতে হয়। পরিবর্তনের লক্ষ্যে লড়াইয়ের এই পথকে মার্ক্সবাদ লেনিনবাদের বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে সমাজের নির্দিষ্ট ঐতিহাসিক অবস্থান, দেশের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যসমূহ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক গঠন এবং তার উন্নয়নের স্তরকে বুঝতে হয়। মার্ক্সবাদ একদিকে যেমন সমাজের সকল গোড়ামি, পশ্চাৎপদতা ও সুবিধাবাদী দৃষ্টিভঙ্গিকে বাতিল করে এবং অন্যদিকে মার্ক্সবাদ সমাজকে জানা ও বোঝার ক্ষেত্রে উন্নত চিন্তা নির্মাণের সমাজবিজ্ঞান হওয়ায় বাস্তব কাজের ধারার পথ প্রদর্শক হিসেবে কাজ করে।
আজকাল ইন্টারনেট, টিভি, সংবাদপত্র এবং অন্যান্য তথ্য আদান-প্রদান ব্যবস্থার বিপুল বিস্তারের ফলে আদর্শগত সংগ্রাম এক অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। চতুর্থত, আগেই উল্লেখ করেছি, শ্রমিক শ্রেণীর শক্তি নিহিত থাকে তার সংগঠনের মধ্যে এবং পার্টি একটি সংগঠন হিসেবে ঐক্যবদ্ধ থাকে এবং জীবন্ত থাকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার যথাযথ চর্চার ওপর। শ্রমিক শ্রেণীর অগ্রবর্তী অংশের পার্টি হিসেবে কমিউনিস্ট পার্টি শ্রমিক আন্দোলনকে কতখানি তীব্র করে তুলতে পারবে তা নির্ভর করে পার্টি সংগঠন কতটুকু ঐক্যবদ্ধ এবং পার্টি কাঠামো কতটা জীবন্ত তার ওপর। গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিসমূহকে যথাযথ অনুসরণই পার্টিকে জীবন্ত রাখতে পারে। গণতান্ত্রিকভাবে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রিকতা এবং গণতন্ত্রের ভিত্তিতে নীতি বা সিদ্ধান্ত ও নেতৃত্ব, এই উভয়বিধি নীতিই হল গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি। কেন্দ্রিকতা ভিন্ন গণতন্ত্র অবশ্যম্ভাবীভাবে পার্টিতে নৈরাজ্য সৃষ্টি করে এবং গণতন্ত্রবিহীন কেন্দ্রিকতা পার্টিকে স্বেচ্ছাচারের অধীন করে ফেলে। পার্টিকে নৈরাজ্য এবং স্বেচ্ছাচারিতার হাত থেকে রক্ষা করতে হলে পার্টি সমস্ত রাজনৈতিক ইস্যুতে মুক্ত এবং খোলাখুলিভাবে আলোচনার সুযোগ করে দিবে। পার্টি তার গঠনতন্ত্রের কাঠামোর মধ্যে থেকেও ভিন্ন মতকে সম্মান দিবে। পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র সম্মিলিত চিন্তা ও সম্মিলিত কাজকে সুনিশ্চিত করে এবং শুধুমাত্র গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অনুশীলনের মাধ্যমেই পার্টির ঐক্যকে ধরে রাখা সম্ভব হয়। পঞ্চমত, পার্টির অভ্যন্তরে গণতন্ত্রকে বিকশিত করার জন্য সমালোচনা ও আত্মসমালোচনা হল পার্টির অন্যতম মূলনীতি। ব্যক্তিগত এবং সামষ্টিক কাজের উন্নয়নের জন্য পার্টির অভ্যন্তরে সমালোচনা ও আত্মসমালোচনা অনুশীলন করতে হয় এবং পার্টির প্রতি খোলা মন ও সত্যবাদী হতে হয়। পার্টির নীতি হল সর্বসম্মত সিদ্ধান্ত এবং ব্যক্তিগত দায়িত্ববোধ, যা অনুসৃত হবে সম্মিলিত প্রক্রিয়ার মাধ্যমে। পার্টিতে কাজের অভ্যাস ও সমষ্টি চেতনা আনতে এই নীতি গঠনমূলকভাবে প্রয়োগ করতে হয়। সমালোচনা ও আত্মসমালোচনাই হল পার্টিতে বুর্জুয়াতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র্য, উদারমতি, পার্টির রীতিনীতি ভঙ্গ করার বিরুদ্ধে লড়াই করতে সুস্থ পার্টি জীবনের জন্য একমাত্র অস্ত্র। নিজের ভুলের আত্মসমালোচনা এবং কোনো ত্রুটি গোপন না করে প্রকাশ্যে তা জনসম্মুখে স্বীকার করা হলো একটি লেনিনবাদী পার্টির নীতি। কমিউনিস্ট পার্টি ভুল করলে তা আলোচনা করতে ভয় পায় না, কারণ ভুল থেকে শিক্ষা নিয়ে জয় করা যায়। পার্টি সবসময় অভ্রান্ত পথে বিপ্লবের দিকে এগিয়ে যাবে এমন ধারণা ঠিক নয়, কারণ এ পথ এত সহজ নয়। সংগ্রামের অগ্রগতির পথ পরিচালিত হয় বাস্তব অবস্থার উপর ভিত্তি করে। বাস্তব অবস্থার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে শ্রেণী সংগ্রাম পরিচালনা করার সময় পার্টি কখনো ভুল করতে পারে। সমালোচনা ও আত্মসমালোচনাই পারে এইসব ভুলগুলোকে শুধরে দিতে এবং একটি সঠিক রাজনৈতিক ও সাংগঠনিক পথকে প্রশস্ত করতে। ষষ্ঠত, জনগণের সাথে নিবিড় সম্পর্ক রক্ষা করা কমিউনিস্ট পার্টির অন্যতম নীতি। এটা শুধু জনগণকে শিক্ষা দেওয়ার জন্য নয়, জনগণের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য। জনগণের কাজই হলো কমিউনিস্ট পার্টির কাজ। পার্টির আদর্শ মন্ত্র হলো জনগণের জন্য, জনগণের কাছ থেকে এবং জনগণের। পার্টি মূলত জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলে গণসংগঠনের মাধ্যমে। গণসংগঠনগুলোকে পার্টি সংগঠিত করে এবং গড়ে তোলে। শ্রেণী সংগ্রাম কমিউনিস্ট পার্টির দায়িত্ব হলো গভীর সচেতনতার সাথে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য শ্রেণী সংগ্রাম পরিচালনা করা। কমিউনিস্টরা শুধুমাত্র জনগণের তাৎক্ষণিক চাহিদা পূরণের কাজে নিবিষ্ট থাকে না, তাৎক্ষণিক চাহিদা ও চূড়ান্ত লক্ষ্য পূরণের মধ্যে দ্বান্দ্বিক সংযোগ রপ্ত করতে চেষ্টা করে। কমিউনিস্টদের কর্তব্য হলো গণসংগঠনগুলোর মধ্যে শ্রমজীবী মানুষদের শ্রেণী হিসেবে তাদের চেতনা বৃদ্ধি করা এবং তাদের মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট মানুষকে পার্টির মধ্যে নিয়ে আসার জন্য সংগঠিত করা। শক্তিশালী গণসংগঠন ছাড়া পার্টি হাজার হাজার মানুষকে কাজে নামাতে পারে না। কাজেই গণসংগঠনে সম্পৃক্ত মানুষের পরিস্থিতি গুণগতভাবে নতুন স্তরে উন্নীত করার জন্য কমিউনিস্টদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। সপ্তমত, কমিউনিস্টরা দেশপ্রেমের সুমহান আদর্শে অনুপ্রাণিত। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রকৃত দেশাত্মবোধ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তারা দেশপ্রেমিক ও আন্তর্জাতিকতাবাদী, কেননা তারা পুঁজিবাদকে পৃথিবীব্যাপী সমাজ শৃঙ্খল হিসেবে দেখে, যে শৃঙ্খল ভাঙা ও সমাজতন্ত্রের জন্য লড়াই হলো একটি আন্তর্জাতিক কর্তব্য। বর্তমান বিশ্বায়নের যুগে পুঁজির ক্ষমতা সারা পৃথিবীকে একটি আন্তর্জাতিক গ্রামে পরিণত করেছে। প্রতিটি নাতির দেশাত্মবোধ সাম্রাজ্যবাদী বিশ্বায়নের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত এবং তা একটি আন্তর্জাতিক সংগ্রাম। সাম্রাজ্যবাদী বিশ্বায়নের বিরুদ্ধে সংগ্রাম একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক। লেনিনবাদী এসব নীতির ভিত্তিতে পার্টি গড়ে তোলাই হল জরুরি কাজ। আজ সারা বিশ্বে সাম্রাজ্যবাদী বিশ্বায়নের বিরুদ্ধে গণবিক্ষোভ সংঘটিত হচ্ছে। প্রতিটি দেশেই সমগ্র শ্রেণীর মানুষের একটি উন্নত বিকল্পের পথ অনুসন্ধানই হল একমাত্র পছন্দ। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের ওয়াল স্ট্রিট, ইয়েলো ভেস্ট এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান প্রবণতা স্বতঃস্ফূর্ততা। আরও কিছু আন্দোলনের প্রবল আধিপত্য রয়েছে, যারা নৈরাজ্যবাদী। এদের মধ্যে রাজনীতি, আদর্শ ও ইতিহাস সম্পর্কে পরিচ্ছন্ন কোনো ধারণা নেই। মার্ক্সবাদীদের দায়িত্ব হল এসব গণদাবি ও গণ আন্দোলন নিয়ে যারা এগিয়ে এসেছেন তাদের মধ্যে শোষণমুক্তির রাজনীতি, আদর্শ ও ইতিহাস সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা দেওয়া। শ্রেণী সংগ্রাম ছাড়া সামাজিক অগ্রগতি সম্ভব নয়, এই ধারণায় তাদের সচেতন করা।
পার্টির সাংগঠনিক নীতি ছাড়া পার্টির রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও বহু সমর্থক থাকা সত্ত্বেও পার্টি তার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে না। লেনিনবাদী নীতির ভিত্তিতে পার্টি গঠন, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী ও অন্যান্য মেহনতি মানুষের গণসংগঠনগুলোকে তাদের নিজ নিজ শ্রেণীতে সংগঠিত করে তাদের রাজনৈতিকভাবে সচেতন করাই হবে অগ্রাধিকার ভিত্তিক কাজ। বাস্তব অবস্থা পরিপক্ক হলে মনোগত অবস্থাকে শক্তিশালী করতেই হবে। একবিংশ শতাব্দী হল গণতন্ত্র ও সমাজতন্ত্রের, তাই পার্টির রাজনৈতিক ও